না, সব ঠিক হয়ে যাবে। পিকু, পিকু, তোমার ক্যাপ্টেন তোমার সঙ্গে সব সময় আছে। সরি ক্যাপ্টেন, আসলে আমি পিকু, ওকে, লজ্জা কিচ্ছু হয়নি। আমি জানি তোমার মনের অবস্থা এখন কেমন। একদম টেনশন করবে না। ক্যাপ্টেন, আমি ডক্টরের কাছ থেকে ঘুরে পিকু, শোনো। পিকু, ডক্টরের সঙ্গে আমার কথা হয়েছে, বুঝলে। আজকে কাকুকে আইসিইউতে রাখবে। মাইল্ড অ্যাটাক, তো তেমন টেনশন করার কোনো কারণ নেই। আজকে রাতে কে থাকবে? আমি বলি, তুমি তোমার ভাইকে ফোন করে দেখবে। ও যদি থাকে তো বেটার হবে সেটা, তাই না? দরকার নেই, ভাই দিদিকে খুঁজতে গেছে। হ্যাঁ, আমি না কিছুতে বুঝতে পারছি না, তোমার দিদি হঠাৎ করে এরকম একটা কাজ কেন করলো। আমি যতদূর জানি ও তো বিশ্বরূপকে পছন্দ করতো। ইনফ্যাক্ট বিশ্বরূপও তাই। হ্যাঁ, আমি মানছি আমি ওদের বিয়েতে বাধা দিয়েছিলাম, কিন্তু এমন তো নয় যে আলোচনার মাধ্যমে কোনো সমাধানের রাস্তা বেরোতো না। নিশ্চয়ই বেরোতো। আমি শুধু এটা বুঝতে পারছি না যে সেসব না করে হঠাৎ রাধিকা অন্য আরেকজনের সঙ্গে কি করে পালিয়ে গেল। হ্যাঁ মা, তাহলে আসতে পারি তোমার মাথাটা বলো। আচ্ছা, আমি তো সবাই বাড়িতে ফোন করলাম, বুঝলি। সবাই বলছে যে না, সেখানে যায়নি। আচ্ছা, ওর বান্ধবীদের বাড়িতে ভালো করে দেখেছিস? হ্যাঁ মা, আমি ওর বান্ধবীদের বাড়িতে দেখেছি। কিন্তু মা, তুমি শুধু বান্ধবী কেন বলছো? ও তো কোনো বন্ধুর সাথেও যেতে পারে। মানে ওই বিশেষ কোনো বন্ধু না, মানে ওই গাঙ্গুলি বাড়িতে ওই বিশ্বরূপ আছে না, ওই বিশ্বরূপদার সাথেও তো যেতে পারে। ঠিক বলেছিস তুই। দাঁড়া, এখন তো জানা যাচ্ছে পিকু দিদি অন্য কারোর সাথে পালিয়েছে। খুব খারাপ ক্যারেক্টারটা ছিল না তোমার দিদি? প্লিজ ম্যাডাম,